মিউচুয়াল ফান্ড এবং মিউচুয়াল ফান্ডে এসআইপি বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান এটা এমন এক ধরনের সুপরিকল্পিত ইনভেস্টমেন্ট প্ল্যান বন্ধু, যেখানে প্রতি মাসে একটু একটু করে সেভিংস করবেন আপনি ব্যাংকে বা পোস্ট অফিসের রেকারিংয়ের মতো, এবং সেটাও আপনি করবেন আপনার মর্জি মতো, যতদিন ইচ্ছা ততদিন চালাবেন, যেখানে বার্ষিক মুদ্রাস্ফীতির হারের তুলনায় অনেক বেশি হারে রিটার্ন পাওয়া যায়, প্লাস কম্পাউন্ডিংয়ের একটা বেনিফিট পাওয়া যায়। উপরন্তু শেয়ার মার্কেটে বিনিয়োগের ঝুঁকির তুলনায় রিস্ক অনেক কম, প্রায় নেই বললেও খুব একটা ভুল বলা হবে না। এবার এই মিউচুয়াল ফান্ড আসলে কি বা কিভাবে কাজ করে, কিভাবে টাকা ইনভেস্ট হয় বা রিটার্ন কিভাবে হয়, এই ব্যাপারে প্রাথমিক ধারণা যদি আপনার না থেকে থাকে, তাহলে বলবো বন্ধু, মিউচুয়াল ফান্ড সিরিজের প্রথম ভিডিওটি আপনি দেখতে পারেন আমাদের চ্যানেলে, যেখানে একদম বেসিক ধারণাতে এই মিউচুয়াল ফান্ড সম্পর্কে স্টেপ বাই স্টেপ A to Z বুঝিয়েছি আমি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেই ওই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে রেখেছি, আপনারা ক্লিক করে একবার দেখে নিতে পারেন, বেসিক ধারণা আপনার ক্লিয়ার হয়ে যাবে। এবার আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো এই মিউচুয়াল ফান্ডে কিভাবে ইনভেস্ট করবেন, বা মোর স্পেসিফিক্যালি এসআইপি কিভাবে শুরু করবেন, কি কি বিষয় নজরে রাখতে হবে এবং বাকি সমস্ত সেটিংস কিভাবে সেট করতে হবে, সবই আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। তাহলে আর দেরি কেন বন্ধু, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধু, মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট আপনি দু রকমভাবে করতে পারবেন। এক, ডাইরেক্ট এএমসি অর্থাৎ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির থ্রুতে, আর নাম্বার 2, থার্ড পার্টি ব্রোকার অ্যাপ বা সফটওয়্যার কোম্পানির মাধ্যমে। অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বলতে এই ধরুন নিপ্পন মিউচুয়াল ফান্ড, এসবিআই মিউচুয়াল ফান্ড, ইউটিআই মিউচুয়াল ফান্ড, এইরকম অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোর থ্রুতে ডাইরেক্টলি আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন। এতে একটু ব্রোকারেজ কম লাগে, কারণ আপনি এসবিআই এর কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে ডাইরেক্ট যদি এসবিআই এএমসির আন্ডারেই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন, আপনার ব্রোকারেজ চার্জ কম লাগবে। কিন্তু অসুবিধা একটা রয়েছে, সেটা কি, আপনি এসবিআই এর কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে শুধু এসবিআই এর আন্ডারে যতগুলো মিউচুয়াল ফান্ড আছে সেই সমস্ত মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারবেন। সেই হিসাবে আপনি যদি আপনার পোর্টফোলিওকে ডাইভার্সিফাই করতে চান, মানে ধরুন এসবিআই এর একটা মিউচুয়াল ফান্ড আপনি ইনভেস্ট করতে চান, ইউটিআই এর একটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চান, নিপ্পনে একটা, পারাগ পারেখে একটা, তাহলে কি করতে হবে, আপনাকে সমস্ত এএমসিতে একটা করে অ্যাকাউন্ট বানাতে হবে আর সেখানে গিয়ে ইনভেস্ট করতে হবে, যেটা একটা হেডেকের বিষয়। তার থেকে বেটার হচ্ছে থার্ড পার্টি ব্রোকারেজ কোম্পানিগুলো যেগুলো রয়েছে, মানে যেগুলো অ্যাপ বা সফটওয়্যার থ্রুতে আপনারা ইনভেস্ট করতে পারেন। যেমন গ্রো আছে, খুব পপুলার এটা, আমরা আজকে দেখাবো গ্রো অ্যাপেতেই। এছাড়া রয়েছে জিরোধা কয়েন, এঞ্জেল ওয়ান, আইএনটি মানি, মাই ক্যাম্পস, এরকম থার্ড পার্টি অ্যাপ সংখ্যায় এত আছে যে আপনি কোন অ্যাপের মাধ্যমে ইনভেস্ট করবেন এটা সম্পূর্ণ আপনার চয়েস। তবে আজকের ভিডিওতে আমরা গ্রো অ্যাপের মাধ্যমে আপনি কিভাবে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন সেটা আপনাকে দেখাবো। আমি প্রথমে জিরোধা কয়েন ব্যবহার করতাম, কিন্তু গত 2 বছর ধরে গ্রো অ্যাপে যখন আমি শিফট করি, দেখলাম গ্রো অ্যাপটা ভীষণই ইউজার ফ্রেন্ডলি। আর সবথেকে বড় কথা, আমরা বলেই ঠিকই যেগুলো থার্ড পার্টি ব্রোকার অ্যাপ, কিন্তু তা সত্ত্বেও এর থ্রুতে আপনি যে ইনভেস্টমেন্ট করবেন সেটা কমপ্লিটলি সুরক্ষিত। আপনি চাইলে আপনার ডিম্যাট অ্যাকাউন্টের ডিটেলস গিয়ে যাচাই করেও দেখতে পারেন যে ডাইরেক্টলি ইনভেস্টেড হয়েছে কি না। তো এবার আমরা সরাসরি চলে যাই যে মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্টমেন্ট স্পেসিক্যালি এসআইপি কিভাবে শুরু করবেন। আমি যেমনটা বললাম, আজকের এই ভিডিওতে আমি গ্রো অ্যাপের মাধ্যমে কিভাবে আপনি ইনভেস্ট করবেন সেটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তবে মনে রাখবেন, এটা কোনো প্রমোটেড ভিডিও নয়, কোনো অ্যাপ বা কোনো কোম্পানির থ্রুতে আমরা কোনো কমিশন নিই না। এটা সম্পূর্ণভাবে আপনাদের নিজের চয়েস, আপনারা কোন অ্যাপের মাধ্যমে ইনভেস্ট করবেন। আমি পার্সোনালি গত 2 বছর ধরে গ্রো অ্যাপ ব্যবহার করে চলেছি, কারণ এটা ইউজার ফ্রেন্ডলি। আর একটা ইম্পর্টেন্ট কথা আপনাদের বলে দিই, আমি কিন্তু সেবি রেজিস্টার্ড কোনো রিসার্চ অ্যানালিস্ট নই যে আপনাদেরকে কোনো রকম স্টক বা মিউচুয়াল ফান্ড সাজেস্ট করব। আমি জাস্ট প্রসেসগুলো আপনাদের দেখাচ্ছি ফর এডুকেশনাল পারপাস অনলি। তাহলে চলুন প্রথমে তাড়াতাড়ি করে আপনাদের একটু কুইকলি দেখিয়ে দিই যে গ্রোতে আপনি ডিম্যাট অ্যাকাউন্ট এবং ট্রেডিং অ্যাকাউন্ট কিভাবে ওপেন করবেন। কারণ ইনভেস্টমেন্ট আপনি যে অ্যাপের মাধ্যমেই করুন না কেন, সেই অ্যাপে প্রথমে আপনাকে একটা ডিম্যাট অ্যাকাউন্ট এবং ট্রেডিং অ্যাকাউন্ট খুলতে হবে। আমরা যেহেতু গ্রো অ্যাপের মাধ্যমে দেখাবো, তাই গ্রো অ্যাপের মাধ্যমে কিভাবে ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হয় এবং ট্রেডিং অ্যাকাউন্ট ওপেন করতে হয় সেই পদ্ধতিটা কুইকলি আপনাদেরকে দেখিয়ে দেবো। মানে ভিডিও দীর্ঘায়িত করতে চাই না, তাই কুইকলি দেখাচ্ছি। যদি এই ডিম্যাট অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় গ্রো অ্যাপের মাধ্যমে সেটা ডিটেলস ভিডিও চেয়ে থাকেন, তাহলে ভিডিওর কমেন্ট বক্সে লিখে আপনারা জানাতে পারেন যে দাদা
গ্রো অ্যাপের মাধ্যমে অ্যাকাউন্ট খোলার প্রসেস নিয়ে আলাদা ডেডিকেটেড ভিডিও করুন। আমি অবশ্যই সেই ভিডিওতে আপনাদেরকে সব স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তাহলে চলুন আমরা কুইকলি আগে অ্যাকাউন্ট খোলাটা দেখিয়ে দিই। প্রথমে গ্রো অ্যাপ ইনস্টল করে নেবেন, তারপর সেটা ওপেন করবেন, তারপর কন্টিনিউ উইথ গুগল অর্থাৎ গুগল অ্যাকাউন্ট যে কোনো একটি ইমেল আইডি আপনি এখানে সিলেক্ট করবেন সেটাকে লিঙ্ক করবার জন্য। এবার এখানে 10 ডিজিট মোবাইল নাম্বার আপনাকে দিতে হবে, মোবাইল নাম্বার যেটা ব্যাংকের সঙ্গে লিঙ্ক আছে। আপনার ওটিপিটি চলে আসবে ফোনে, সেটি দিয়ে দেওয়ার পরে মোবাইল নাম্বার সেট হয়ে গেল। এরপর গ্রো অ্যাপের জন্য 4 ডিজিটের একটা পিন দেবেন। এরপর ফোন নাম্বার, SMS আর লোকেশনকে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর আপনার ব্যাংকের সঙ্গে লিঙ্কড মোবাইল থেকে একটি মেসেজ যাবে ভেরিফাই করবার জন্য। ভেরিফাইড হয়ে যাওয়ার পর আপনাকে প্যান নাম্বার দিতে হবে। এখানে এক্স্যাক্ট প্যান অর্থাৎ পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার যেটা প্যান নাম্বার হয়ে থাকে সেটা আপনি এখানে বসাবেন। এরপর নেক্সট করবেন। আপনার প্যান নাম্বারটা ভেরিফাইড হবে ডেটাবেস থেকে, প্যানের ডেটাবেস থেকে আপনার নাম এবং প্যান নাম্বার ভেরিফাইড হয়ে স্ক্রিনে শো করবে। আপনি দেখবেন যে এগুলো ডিটেলসগুলো সব ঠিকঠাক আছে। এরপর ইয়েস কনফার্ম করবেন নিচে। এবার তারপর আপনাকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করতে হবে। তাই আপনি ব্যাংকের IFSC কোড দিলেই ব্যাংকের ডিটেলস হিসাবে সিলেক্ট করবার পর আপনার অ্যাকাউন্ট নাম্বারটা লেখার জায়গা আসবে। প্রথমে একবার অ্যাকাউন্ট নাম্বার লিখবেন, তারপর রি-এন্টার ইওর অ্যাকাউন্ট নাম্বার দিয়ে অ্যাকাউন্টটি আপনি নেক্সট করবেন। এভাবে ব্যাংক অ্যাকাউন্টটা ভেরিফাই হবে। ভেরিফাই হওয়ার সময় এই গ্রো অ্যাপ থেকে 1 টাকা আপনার ব্যাংকের ডিপোজিট হিসাবে পড়বে। মানে ডিপোজিট হিসাবে 1 টাকা আপনার অ্যাকাউন্টে পড়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাইড হয়ে যাবে। এরপর কয়েকটা পার্সোনাল ডিটেলস যেমন আমার অকুপেশন কি, আপনার পেরেন্টসদের নাম মানে বাবা মায়ের নাম এখানে লিখে সিলেক্ট করবেন। ইনকাম গ্রুপে আপনি কোনটায় পড়ছেন এখান থেকে সিলেক্ট করতে হবে। আপনার ম্যারিটাল স্ট্যাটাস, এক্সপিরিয়েন্স কী আছে সেগুলো সিলেক্ট করে আপনি কন্টিনিউ করবেন আধার ওটিপির জন্য। এখানে প্রথমে আপনি এই যে পেজটাতে KYC-তে আপনি ওকে করে আপনার আধার নাম্বারটা এখানে দেবেন, সেই সঙ্গে একটা ক্যাপচা কোড এখানে দেওয়া রয়েছে সেটাকে লিখে আপনি নেক্সট করবেন। আপনার আধার লিঙ্কড অ্যাকাউন্টে আধার লিঙ্কড মোবাইল নাম্বার একটা ওটিপি আসবে, সেটা আপনি এখানে প্রেস করবেন, তারপরে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করবার পরে আপনার দেখবেন 6 ডিজিট একটা পিন আপনার ডিজি লকারের সঙ্গে লিঙ্কড হয়ে আছে সেটা দিয়ে আপনি ডিজি লকারে রাখা আধার নাম্বার এবং সেই সঙ্গে প্যান ডিটেলস ভেরিফাইড হবে। আপনি এখানে পারপাসটাকে KYCর জন্য দিয়ে অ্যালাউ করবেন। অ্যালাউ করবার পরে দেখবেন আধার কার্ড প্রথমে ভেরিফাইড হয়ে গেছে এবং শেষে প্যান নাম্বারটাও ভেরিফাইড হয়ে গেছে। তাই ডিজি লকার অ্যাপে আধার আর প্যানটা আগে থেকে আপডেট করে রাখবেন। আপডেট হয়ে যাওয়ার পর আপনাকে আপনার ছবি দিতে হবে। ওপেন ক্যামেরা ক্লিক করে আপনি আপনার অনস্ক্রিন ক্যামেরাতে ছবি তুলে এখানে সাবমিট করবেন। দেখুন সাবমিট করতে আমাদের এবার হ্যান্ড রাইটিং অর্থাৎ সিগনেচার লেখার জায়গা এসে গেছে। এখানে সাইন করে আপনি নেক্সট করবেন। নেক্সট করবার পরে নমিনি ডিটেলস দিতে হবে। আপনি এখানে নমিনি ডিটেলস, তার ডেট অফ বার্থ এবং তার একটা ডকুমেন্টের ডিটেলস দিয়ে কনফার্ম করবেন। 100% সিলেক্ট করে আপনি নেক্সট করবেন। এখানে আপনার সেটআপটাকে সাইন করবার জন্য সিলেক্ট করতে হবে। সাইন অর্থাৎ আপনার আধার অনুযায়ী আপনি এই টোটাল ফর্মটাকে একবার দেখে নিয়ে সাইন করে দেবেন। সাইন করবার সময় আপনার আধার নাম্বারটি আবার এখানে দিয়ে নেক্সট করবেন। আবার আধার এনেবেল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে বসাবেন, নেক্সট করবেন। আর আপনি টোটাল ফর্মটি সাইন করে সাবমিট করে দিলেন গ্রোতে, অর্থাৎ আপনি গ্রো অ্যাপে অ্যাকাউন্ট তৈরি করলেন। ফর্ম সাবমিটের 48 ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভেটেড হয়ে যাবে, আপনি ইনভেস্ট করতে পারবেন। এবার অ্যাক্টিভেটেড হয়ে যাওয়ার পর আপনি গ্রো অ্যাপ ওপেন করবেন। দেখুন নিচে স্টকস, মিউচুয়াল ফান্ড আর UPI বলে অপশান আছে। আমরা যেহেতু মিউচুয়াল ফান্ড করবো তাই মিউচুয়াল ফান্ড ক্লিক করলাম। মিউচুয়াল ফান্ড খুললে দেখুন উপরে এক্সপ্লোর, ড্যাশবোর্ড, SIP, ওয়াচ লিস্ট। এক্সপ্লোরেতে আপনি এখানে সার্চ বক্সে যে কোনো ফান্ডের নাম সার্চ করে এখান থেকে সেটাকে বের করতে পারবেন, যে কোনো ফান্ডের নাম। তারপর এক্সপ্লোরের পরে দেখুন ড্যাশবোর্ড রয়েছে। এই ড্যাশবোর্ডে আমরা যে ইনভেস্টমেন্ট অলরেডি করে রেখেছি সেই ইনভেস্টমেন্টের আজকের স্ট্যাটাস দেখতে পারবো। SIP হচ্ছে আপনি যে SIP-তে ইনভেস্ট করে রেখেছেন তার ডিটেলস থাকবে। আর ওয়াচ লিস্টে যদি কোনো ফান্ড নিয়ে আপনি ওয়াচ লিস্টে রেখে থাকেন তাহলে সেখান থেকে আপনি বের করতে পারবেন। আমরা প্রথমে এক্সপ্লোরে চলে আসি। এক্সপ্লোরের আন্ডারে দেখুন কালেকশানে আপনি গ্রুপ অফ মিউচুয়াল ফান্ড সেখান থেকে বাঁচতে পারবেন, মানে হাই রিটার্ন, 500 টাকার SIP-তে, ট্যাক্স সেভিং ফান্ড, লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপের ফান্ড। নিচে দেখুন গ্রো ফান্ডের যে সমস্ত মিউচুয়াল ফান্ডগুলো আছে সেগুলো অ্যাকিউমুলেট করা রয়েছে। তার নিচে কুইক অ্যাক্সেসে কয়েকটি অপশান এখানে রয়েছে। আর একদম নিচে দেখুন অল মিউচুয়াল ফান্ডসের আন্ডারে পপুলার মিউচুয়াল ফান্ডস বা আপনি যে সমস্ত মিউচুয়াল ফান্ড সার্চ করেছেন লাস্ট সেগুলোকে এখানে শো করবে। এখানে অনেক বড় লিস্ট রয়েছে, আপনারা যেগুলো সার্চ করবেন বা পপুলারগুলোকে এখানে শো করবে। এবার আমরা যে কোনো একটা ফান্ডে জাস্ট ফর আপনার এডুকেশনাল পারপাস যে কোনো একটা ফান্ডে আপনাকে ইনভেস্ট করে দেখাবো কী করে ইনভেস্ট করেন। তো যেই ফান্ডে ইনভেস্ট করি না কেন সেটা কিন্তু কোনো সাজেশান নয়, আমি কিন্তু সেভি রেজিস্টার্ড সাজেশান দেওয়ার মতো অ্যানালিস্ট নই। আমরা যে কোনো একটা ফান্ডে একটা ইনভেস্টমেন্ট করব, আমি আমার পছন্দের যে কোনো একটা ফান্ডে যেখানে কোনোদিনও ইনভেস্ট করি। ধরুন টাটা স্মল ক্যাপ ফান্ড, এটা একটা ভালো ফান্ড, স্মল ক্যাপের মধ্যে একটা ইকুইটি ফান্ড, 5 স্টার রেটিংও রয়েছে। দেখুন খুললেই রিটার্নগুলো এইভাবে আপনাকে শো করবে।
আপনি যদি লাস্ট 1 মাসের রিটার্ন দেখেন, দেখুন 3.84%, 6 মাসের এইরকম রিটার্ন আছে, 1 ইয়ারে কত রিটার্ন আছে দেখি, হিউজ রিটার্ন আছে, লাস্ট ইয়ার অনেক গ্রো করেছে, 3 ইয়ার 5 ইয়ার এভাবে রিটার্ন দিচ্ছে। আর এই ফান্ডে দেখুন নিচে আপনি এই মুহূর্তে এনএভি কত চলছে, কীভাবে গ্রো করেছে দেখুন 48 টাকা 17 পয়সা। এবার এখানে ফান্ডে ইনভেস্ট করবার আগে আপনাকে একটু দেখে নিতে হয়, আমি অন্য কোনো ভিডিওতে কীভাবে ফান্ড চুজ করতে হয় সেই ডিটেলস দেবো। আপনি প্রথমে হোল্ডিংস কোন কোন কোম্পানিতে আছে একবার দেখবেন, যেহেতু স্মল ক্যাপ কোম্পানি তাহলে স্মল ক্যাপ কোম্পানিগুলোতেই এর শেয়ার রয়েছে কিনা। এরপর এক্সপেন্স রেশিওটা আপনি একবার দেখে নেবেন, দেখুন এক্সপেন্স রেশিও আছে 0.29%, মানে 100 টাকায় 29 পয়সা, খুবই কম, যেটা ইকুইটির ক্ষেত্রে খুবই কম, ইকুইটি ফান্ডের ক্ষেত্রে। তো এইভাবে কয়েকটা জিনিস আপনাকে দেখতে হয় ফান্ডকে চুজ করবার আগে। আমি আবারও বলছি, অন্য কোনো ভিডিওতে কীভাবে ফান্ড চুজ করতে হয়, অ্যানালাইজ করতে হবে দেখাবো আপনাদেরকে। তো চলুন আমরা এতে ইনভেস্ট করে দেখাবো। দেখুন নিচে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট এতে করা যাচ্ছে না, একমাত্র এসআইপিটাই করা যাবে, স্টার্ট এসআইপি। তো আমরা স্টার্ট এসআইপিটাই সিলেক্ট করতে পারি এতে এসআইপি করবার জন্য। ওয়ান টাইম ইনভেস্টমেন্ট এই ফান্ড বন্ধ করে রেখেছে। তো আমরা স্টার্ট এসআইপি খুলতেই দেখুন এই উইন্ডো খুলে গেল, যেখানে প্রথমে ইনভেস্টমেন্ট কত আপনি করতে চান, মানে ইনস্টলমেন্ট প্রত্যেক মাসে কত টাকা দিতে চান চুজ করতে বলেছে। আমরা 1000 টাকা লিখলাম, মিনিমাম কিন্তু এখানে 100 টাকা লেখা ছিল। দেখুন তার নিচে এসআইপি ডেট চুজ করবার জন্য একটা লিস্ট খোলা রয়েছে, লিস্ট খুলতেই মাসের কোন তারিখে আপনি এসআইপি টাকা দিতে চান সেটা কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন, মানে আজকে এই মুহূর্তে আপনাকে টাকাটা পে করতে হবে, প্রত্যেক মাসে কত তারিখে টাকা কাটবে সেটা আপনি এখান থেকে চুজ করতে পারেন। আমরা মাসের শেষ দিকটাই চুজ করলাম 28 তারিখ, দিয়ে আপডেট করলাম। এটাকে আপনি পরবর্তীকালে আপডেটও করতে পারেন, 28 তারিখ থেকে 25 তারিখে আনতে পারেন, যে কোনো তারিখে করতে পারেন। আমরা এখানে 28 তারিখ দিয়ে আপডেট করলাম, কারণ আমাদের পক্ষে 28 তারিখটাই সুবিধা। তো এবার দেখুন নিচে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস দেওয়া রয়েছে, দেখুন পে ভায়া অটো পে, মানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে অ্যাকাউন্টে লিঙ্ক করা আছে আমি সেখান থেকে পে করতে পারবো। এই অটো পে মানে হচ্ছে আপনি একবার অটো পে সিলেক্ট করলে অটোমেটিক প্রত্যেক মাসে অ্যাকাউন্ট থেকে কেটে যাবে অ্যামাউন্টটা। তো এবার পে 1000 এই বাটনটা প্রেস করলেই, যেহেতু ব্যাঙ্ক অ্যাকাউন্টটা লিঙ্কড হয়ে রয়েছে, আমার কাছে একটি ওটিপি আসবে, যেহেতু আমি অলরেডি এই অ্যাকাউন্ট থেকে পে করি, ওটিপিটি দিয়ে দিলেই অটোমেটিক এখানে ইনভেস্টেড হয়ে যাবে। তো দেখুন আমি 1000 টাকা পে করব, স্টার্ট এসআইপি একবার সব ঠিকঠাক দেখে নিলাম। এবার পে 1000-এ ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমার স্ক্রিনে কিন্তু একটা ওটিপি এলো। ওটিপিটি দেখুন নিচে ফ্রম মেসেজেস বলে যে লেখাটা রয়েছে এখান থেকে সিলেক্ট করলাম, এখান থেকে সিলেক্ট করলে অটোমেটিক এখান থেকে কপি হয়ে পেস্ট হয়ে যাবে। সঙ্গে সঙ্গে দেখুন কপি পেস্ট হলো এবং সঙ্গে সঙ্গে আমার কিন্তু এসআইপি স্টার্টেড হয়ে গেছে, মানে এসআইপি সেট আপ সাকসেসফুল দিয়ে মেসেজ দিয়েছে। আমি ডান করলাম। এবার বাকি প্রসেসগুলো একবার দেখে নিই এসআইপি। দেখুন ড্যাশবোর্ডে প্রথমেই অর্ডার 1 হিসাবে টাটা স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথের আন্ডারে 1000 টাকার এসআইপি ইন প্রোগ্রেস দেখাচ্ছে। এবার এই অর্ডারটাকে যদি আমরা টাচ করি, সিলেক্ট করি, আমাদের একেবারে মিউচুয়াল ফান্ডের ড্যাশবোর্ডে নিয়ে যাবে। আমরা সিলেক্ট করে দেখালাম, দেখুন মিউচুয়াল ফান্ডের আন্ডারে আপনাকে শো করছে আমার নিচের লিস্টগুলো অলরেডি চলা মিউচুয়াল ফান্ড বিভিন্ন ফান্ডে, এবার উপরে শো করছে আজকেরটাকে, সেটা সিলেক্ট করতে দেখুন 1000 টাকার এসআইপি নিউ এসআইপি দেখাচ্ছে ইন প্রোগ্রেস, মানে এখনও এটাকে অ্যাপ্রুভ করেনি ফান্ড হাউস, তো ইন প্রোগ্রেস দেখাচ্ছে। কমপ্লিট কবে হবে? 30 অক্টোবর কমপ্লিট হবে। আর এনএভি ডেট পাবো আমি 28 অক্টোবর, অর্থাৎ আমি পে করেছি আগে, কিন্তু 28 অক্টোবরে যে এনএভি বা প্রাইস যেটা যাচ্ছে, এনএভি কি আমি মিউচুয়াল ফান্ডের বেসিক ডিটেলস আপনাদেরকে বুঝিয়েছি, সেই ডেটের এনএভি আমি পাবো। এবার নিচে স্ট্যাটাসে দেখুন অর্ডার অ্যাপ্রুভড হবে এক্সচেঞ্জ আপনাকে অর্ডার করে দিয়েছে, কিন্তু অটো পেমেন্টও ইনিশিয়েটেড হয়ে গেছে, প্রত্যেক মাসে অটোমেটিক পে হবে আপনার অ্যাকাউন্ট থেকে। আর এইভাবেই আপনি 30 অক্টোবরের পরে দেখবেন এসআইপির আন্ডারে আপনার এসআইপির যে লিস্ট রয়েছে সেই এসআইপির আন্ডারে আপনার এই এসআইপিটি অ্যাড হয়ে যাবে। তাই আমরা আবার ব্যাকে যাই, অর্ডার ডিটেলসে ব্যাকে যাই, ব্যাকে গিয়ে আমাদের এক্সপ্লোরে চলে মিউচুয়াল ফান্ডে গেলাম, ড্যাশবোর্ডে চলে এসেছি। এই ড্যাশবোর্ডে এসআইপিতে দেখুন এখন অলরেডি যেগুলো চলছে সেইগুলো রয়েছে, আপনার পরে কিন্তু এসআইপির আন্ডারে সব শো করবে। তো এইভাবে খুব সহজ পদ্ধতিতে এই ইউজার ফ্রেন্ডলি অ্যাপের মাধ্যমে আপনারা মিউচুয়াল ফান্ডে এসআইপি শুরু করতে পারবেন। তো পদ্ধতি আপনাদেরকে দেখালাম বন্ধু। এই পদ্ধতি সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা এই রিলেটেড কোনো প্রশ্ন থেকে থাকে, ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই আপনারা জানাতে পারেন, বা ডেসক্রিপশন বক্সে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করেও আমাকে সেই রিলেটেড ডেডিকেটেড ভিডিওর জন্য রিকোয়েস্ট করতেই পারেন বন্ধু। যেমন টোটাল অ্যাকাউন্ট খোলার প্রসেসটাকে স্লো বাই স্টেপ বাই স্টেপ দেখানো বলুন, বা কোন পদ্ধতিতে কিভাবে চুজ করতে হয় সেই পদ্ধতি নিয়ে যদি জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই আমাকে জানাবেন, সেই নিয়ে ডেডিকেটেড ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। ভালো থাকবেন বন্ধু, শুভেচ্ছা নেবেন, অনেকভাবে ইনভেস্ট করার পদ্ধতি জানবেন, শিখবেন, ইনভেস্ট করবেন। ধন্যবাদ।